নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামতে পারল না, ফিরে যেতে হলো কলকাতায়। অডিও বার্তার মাধ্যমে তিনি কিছু বক্তব্য রাখলেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তবে তাতে কি মন ভরল? তা কি ভরে? একদমই ভরে নাই। হতাশই হয়, কারণ এই পরিস্থিতি। হ্যাঁ, সবারই আফসোস একটা, সবারই আফসোস। স্যার আসলে সবাই খুশি হতাম, স্যার আসতে পারিনি। যাই হোক, নেক্সট অবশ্যই তাকে পাবো আমরা। সকালবেলা সবার আফসোস, দাদাকে দেখতে পারলাম না আমরা, দাদাকে দেখতে পারলাম না, এটা সবার আফসোস। স্যারকে দেখবো বলে আসলাম, বাদগুলো থেকে হেঁটে আসলাম টায়ার পরে, স্যারকে দেখতে পারলাম না, মন খুব খারাপ। ফিরে বাড়ি যাচ্ছি, খুব আশা করি খারাপ লাগছে, মোদিজি চলে যাচ্ছে। কুয়াশার জন্য আসলো না নাকি? না, দেখা হয়নি আমাদের সঙ্গে, দেখতে পারলাম না মোদী সরকারকে। এই ওয়েদারের জন্য মোদিজি আসতে পারেননি, এর জন্য আমরা অন্তর থেকে খুবই দুঃখিত। জয় শ্রীরাম। মোদিজি ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা পথ চলবো আগামী দিনে। না, মোদিজি এত কষ্ট করে এসে থাকলাম, তা তো তাকে দেখতে পারলাম না, এটাই আফসোস। কষ্ট নিয়ে চলে আছে, আর কি বলবো। জয় শ্রীরাম। আমরা আশাবাদী উনি আবার আসবেন। এতজন মানুষ আমরা এসছি, সবাইকে উনি হতাশ করবেন না। এই পশ্চিমবঙ্গের মাটিতে উনি আবার আসবেন। তো প্রতিটা মানুষের পশ্চিমবঙ্গের মন জয় করে নিয়েছে এবং আজকের জনসভাতে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। প্রধানমন্ত্রীর মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, দিশাহীন। মতুয়া সহ যাদের নাম এসআইআর এ বাদ পড়েছে তাদের সম্বন্ধে কিছু বলতে পারতেন প্রধানমন্ত্রী, ভরসা দিতে পারতেন। যা বার্তা তিনি দিয়েছেন তা অত্যন্ত হতাশাজনক। পাল্টা কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরপর দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির এসআইআর জনিত হঠকারিতায় যে মানুষগুলি, মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে হতাশাজনক। যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার, তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে আজ প্রমাণিত, মতুয়া সহ যারা এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই। মতুয়া নিয়ে কোনো কথা নেই। উনি বলেছেন উনি সবার সঙ্গে থাকবেন, কারো চিন্তা হবে না, আমরা আছি, হিন্দুদের নাম বাদ যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।